রাস্তায় হাঁটছেন মাননীয়া, আজ আপনি রাস্তায় হাঁটছেন, হাজার হাজার লাখ লাখ লোক নিয়ে, দেশের সংবিধান নিয়ে আপনি লড়ছেন মাননীয়া। কাদের জন্য লড়ছেন মাননীয়া? যারা বাইরের থেকে এসছে, যারা বাইরের দেশের লোক, আর আমরা যারা বাংলার মানুষ, যারা দিনের পর দিন তিলোত্তমার জন্য রাত কাটিয়েছি রাস্তায়। এই আপনারই মতন, আপনি যেমন আজ রাস্তায় রাস্তায় হাঁটছেন মাননীয়া, তিলোত্তমার জন্য আমরা, আমাদের সন্তানরা, আমাদের স্বামীরা, সবাই আমরা রাস্তায় রাস্তায় রাত কাটিয়েছি, দিন কাটিয়েছি, গলার স্বর বসে গেছে চিৎকার করতে করতে, বিচার চাই, বিচার দিন, বিচার চাই। কোথায় মাননীয়া, কোথায় ছিলেন আপনি সেদিন? সেদিন আপনি কিন্তু আমাদের পাশে ছিলেন না। আমরা এই রাজ্যের লোক, আমরা আপনাকে ভোট দিই মাননীয়া, আমরা ভোট দিয়ে আপনাকে জিতিয়েছি। আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী, এখনো পর্যন্ত আপনি আমাদের মুখ্যমন্ত্রী। সেদিন আপনি কোথায় ছিলেন মাননীয়া? একবারও ভেবেছিলেন ওই শিক্ষকগুলোকে পেটানোর আগে, পুলিশকে পারমিশন দেওয়ার আগে? শিক্ষক মেরুদণ্ড তৈরি করে জাতির, সেই শিক্ষকের মেরুদণ্ড ভেঙে দেওয়ার আগে মাননীয়া আপনি একবারও ভেবেছিলেন যে আপনি তাদেরও মুখ্যমন্ত্রী? আপনি তাদেরও মুখ্যমন্ত্রী? এগুলো করা আপনাকে সাজে না, আপনাকে মানায় না, আপনি বিপদে পড়তে পারেন। যারা বাইরের দেশ থেকে এসছে তাদের জন্য আপনার দরদ উতলে উতলে পড়ছে, আর আমরা যারা এই রাজ্যবাসী, যারা আপনাকে ভোট দিই, ভোটে জিতিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছি, তাদের পিটিয়ে পিটিয়ে আপনি লাশ বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, বেঁচে আছি হয়তো, কিন্তু এই ভেতরের আবেগটা আপনার জন্য মরে গেছে মাননীয়া, মরে গেছে। সেদিন আপনি পাশে দাঁড়াননি। এই রাজ্যে যত মানুষ বিচার চেয়েছে, যত মানুষ তার নিজের অধিকার চেয়েছে, আপনি তাদেরকে লাঠি পেটা করেছেন, তাদের প্রত্যেককে আপনি ফিরিয়ে দিয়েছেন মাননীয়া। আপনি আমাদের মুখ্যমন্ত্রী নন মাননীয়া। আমরা আপনাকে ভোট দিয়েছি, আমরা আপনাকে জিতিয়েছি, কিন্তু আপনি আমাদের জন্য এতটুকুও ভাবেন না। আপনি কাদের জন্য রাস্তায় নেমেছেন, কাদের জন্য ভাবছেন? যারা বাইরের দেশ থেকে এসে আমাদের খেয়ে, আমাদের পরে, আমাদের এই মুখের উপরে আঙ্গুল তুলে বলছে এই রাজ্যটা কি তোর বাপের, এই দেশটা কি তোর বাপের, আপনি তাদের জন্য রাস্তায় নেমে হাঁটছেন। আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী সবার আগে, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যের মানুষের কথা কবে ভাববেন? আর আপনি যদি ভাবতেন তিলোত্তমার সময়, আপনি যদি শিক্ষকদের না পেটাতেন, আপনি যদি রাজ্যের ভালো চাইতেন, তাহলে আপনাকে আজ হাতে সংবিধান নিয়ে রাস্তায় রাস্তায় লাখ লাখ লোক নিয়ে কষ্ট করে এই বয়সে হাঁটতে হতো না, প্রতিবাদ করতে হতো না মাননীয়া। আপনাকে যখন আমাদের প্রয়োজন ছিল মাননীয়া, তখন আপনি আমাদের পাশে কখনো দাঁড়াননি, বরঞ্চ আমাদের এগেনস্টে দাঁড়িয়েছেন, লাঠি পেটা করেছেন এবং দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। প্রতিবাদ করতে গেলে কামান দেখেছেন মাননীয়া, মনে আছে মাননীয়া? আর আজ আপনি রাস্তায় রাস্তায় ঘুরছেন। আপনি আপনার ভোট ব্যাংক বাঁচাতে, আপনার নিজের স্বার্থে আপনি রাস্তায় রাস্তায় ঘুরছেন। আর আমরা এই রাজ্যের বাসিন্দারা, নাগরিকরা ঘুরেছিলাম রাস্তায় রাস্তায় একটি মেয়ের সম্মান বাঁচানোর জন্য। মেয়েদের ইজ্জত নিয়ে আপনি যে দরদাম কষেছিলেন 10 লাখ টাকা, 8 লাখ টাকা, সেটার এগেনস্টে। মেয়েদের ইজ্জতটা টাকা দিয়ে কেনা যায় না, মেয়েদের সম্মানটা বিক্রি করার বস্তু নয়, টাকা দিয়ে কেনার বস্তু নয় বলার সাথে সাথে আপনি জল কামান দেখেছিলেন, মনে আছে মাননীয়া? আপনি কিন্তু সেদিন আমাদের পাশে ছিলেন না, তাই আজ আমরাও আপনার পাশে নেই। আপনি হাঁটুন মাননীয়া, আপনি রাস্তায় হাঁটুন। আপনি হাঁটতে হাঁটতে কতদূর পৌঁছাতে পারেন আপনি দেখুন। আবেগটা মরে গেছে মাননীয়া, আবেগ মরে গেছে আপনার প্রতি। যে আবেগ নিয়ে আমরা আপনাকে ভোট দিয়েছিলাম, ভালোবেসে মাথায় করে রেখেছিলাম এবং সারা জীবন রাখবো, সেটা নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে আবেগটা মরে গেছে মাননীয়া। আপনি মেরে ফেলেছেন সেই আবেগ, আপনি সেই আবেগকে খুন করে ফেলেছেন প্রত্যেকটা রাজ্যবাসীর।